আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাফিজ আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আশা করি টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আজকে আমরা কি শিখতে চলেছি। চলুন এক্সেল শিটে চলে যাই। আজকে আমরা শিখব কিভাবে একটা ডাটা থেকে টেক্সট এন্ড ভ্যালু থেকে টেক্সট এবং ভ্যালু থেকে ভ্যালু শর্ট আউট করতে পারি। একটা এক্সেল শিট আমি আগেই নিয়ে রেখেছি যাতে ভিডিও লং না হয়। দেখুন এই ডাটা শিটে কিন্তু এই যে টেক্সট ভ্যালু টেক্সট ভ্যালু টেক্সট ভ্যালু এভাবে একটা ডাটা শিট আছে। এখন এখান থেকে যদি আমরা শুধু ভ্যালুগুলোকে ডান সাইড অর্থাৎ এই ভ্যালুতে নিয়ে আসতে চাই, এই বিলোতে এই যে ভ্যালুতে নিয়ে আসতে চাই, তাহলে আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে এখানে আমাকে লেখা লাগবে 1 7 6 5 8, আবার এখানে লাগবে 3 4 6 9 8। এইভাবে লেখা আসলে খুবই সময় সাপেক্ষ এবং বড় ডাটা যদি থাকে তাহলে আপনি এটা লিখে কভার করতে হয়তো বা পারবেন না, পারলেও অনেক সময়ের ব্যাপার। আমরা এখন শিখব কিভাবে আমরা এটাকে সহজে করতে পারি, অর্থাৎ শর্টকাট ওয়ে। ওকে, চলুন আমরা শুরু করি। এখানে আমরা যে সাইডে ভ্যালু নিব সেই সাইডে জাস্ট একটা সমান চিহ্ন দেন। এই ভ্যালুটা কোথায় আছে? এ টু সেলে। এখানে ক্লিক করলে এ টু সেল চলে আসবে। এ টু কেন? এটা এ রো আর এ কলাম টু রোতে আছে, এ টু সেলে আছে, এ টু ইনটু 1 দিয়ে দিলেই আপনার এখানে চলে আসবে। দেখুন এখানে আমাদের একটা ভ্যালু ইরোর আসছে। যেখানে ডাটা আছে ডাটা বসে গেছে, যেখানে ডাটা নাই টেক্সট মানে ভ্যালু আছে সেখানে ভ্যালু বসে গেছে, আর যেখানে টেক্সট আছে সেখানে ভ্যালু ইরোর চলে আসছে। এখন এই ইরোরটাকে আমরা কিভাবে সরাবো? এই ইরোরটা সরানোর জন্য আমাদেরকে F2 প্রেস করা লাগবে। F2 প্রেস করলে এখানে আমাদের একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে ইফ এরর। এই যে এই কমান্ডটা ইফ এরর ইফ এরর দিতে হবে। F2 প্রেস করলাম, দেন ইফ এরর বড় হাতের ইফ এরর। এবার ব্র্যাকেটের ভিতরে যদি এটা না হয় তাহলে কি হবে, ব্ল্যাঙ্ক রাখছি আমরা। ওকে, দেন ব্র্যাকেটের এটা দিলে দেখেন ইফ এরর ভ্যালু ইফ এরর কমান্ড দেওয়ার পরে যেখানে টেক্সট আছে সেই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে এবং যেখানে ভ্যালু আছে সেই জায়গাগুলোই সেম ভ্যালু বসে গেছে। এটা যদি আমরা ম্যানুয়ালি করতে যেতাম তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হতো। আসলে এটাই শর্টকাট। থ্যাংক ইউ।